রেড হট পোকার্স হল বহু বর্ষজীবী সপুষ্পক, ভেষজ এবং আফ্রিকা অঞ্চলের উদ্ভিদ। এই উদ্ভিদের শীর্ষে লাল, কমলা ও হলুদের মিশ্রিত রঙের উজ্জ্বল ফুল দেখা যায়। ডাচ আইরিশ হল একটি হাইব্রিড আইরিস। এই উদ্ভিদে উত্তর গোলার্ধে মে থেকে জুন মাসে এবং দক্ষিণ গোলার্ধে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে নীল, হলুদ বা সাদা ফুল ফোটে। দক্ষিণ আফ্রিকার শোভাবর্ধক গাছ হিসাবে ট্রেজার ফ্লাওয়ার চাষ করা হয়। বসন্তের শেষে এবং পুরো গ্রীষ্মকাল জুড়ে এই উদ্ভিদে উজ্জ্বল হলুদ রঙের ফুল দেখা যায়। অস্ট্রেলিয়া মহাদেশের স্থানীয় সপুষ্পক উদ্ভিদ হল গ্রিভিলে রোজম্যারিনিফোলিয়া। খরা সহনশীল এই উদ্ভিদের পরিপূর্ণ বিকাশের জন্য পূর্ণ সূর্যালোক প্রয়োজন হয়। উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের উদ্ভিদ হল গার্ডেন টিউলিপ। এপ্রিল এবং মে মাসে এই উদ্ভিদে মিষ্টি গন্ধযুক্ত ফুল প্রদর্শিত হয়। নিউজিল্যান্ডের বিখ্যাত মানুকা মধু উৎপন্নকারী গুল্ম জাতীয় উদ্ভিদ হল ব্রুম টি ট্রি। এটিতে সাদা অথবা গোলাপি ফুল দেখা যায়। সর্দি, জ্বর, ব্যথা সহ নানা রোগের চিকিৎসায় এই উদ্ভিদের ব্যবহার রয়েছে। সেডার পিঙ্ক একটি বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ। মে মাস থেকে জুন মাস পর্যন্ত এই উদ্ভিদে সুগন্ধযুক্ত গোলাপি রঙের ফুল ফোটে। উদ্ভিদটির জন্য পূর্ণ রোদ এবং মাঝারি জলের প্রয়োজন হয়। আইস প্ল্যান্ট হল আফ্রিকা মহাদেশের উদ্ভিদ। উদ্ভিদটিতে পূর্ণ সূর্যালোক প্রয়োজন। বসন্ত ও গ্রীষ্মে এই উদ্ভিদে ফুল ফোটে। ক্যান্ডেল লার্কস্পার হল নাতিশীতোষ্ণ অঞ্চলের
ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। এই উদ্ভিদে গ্রীষ্মে নীল বা বেগুনি ফুল দেখা যায়। বহুবর্ষজীবী মেক্সিকান ডেইজির উদ্ভিদগুলি অনেক শাখা প্রশাখা বিশিষ্ট হয় এবং এই উদ্ভিদে সাদা, বেগুনি অথবা গোলাপি রঙের ফুল হয়। মেক্সিকান ডেইজি সব ধরনের পরিবেশ ও তাপমাত্রায় দ্রুত বিস্তার লাভ করে এবং প্রচুর পরিমাণে বীজ উৎপাদন করে থাকে। বিশপস ফ্লাওয়ার উদ্ভিদটিতে সাদা লেজ সদৃশ ফুলের গুচ্ছ দেখা যায়। উদ্ভিদটি দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম ও মধ্য এশিয়ায় বিস্তৃত হয়েছে, যদিও এটি নীল নদী উপত্যকার স্থানীয় বলে অনুমান করা হয়। এই উদ্ভিদের রস সেতি ও অন্যান্য চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। উত্তর গোলার্ধের শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ হল গ্লোব ফ্লাওয়ার। উদ্ভিদটি প্রধানত গুল্ম জাতীয় বহুবর্ষজীবী এবং এতে হলুদ বা কমলা রঙের ফুল হয়। এই উদ্ভিদটি গবাদি পশুর জন্য বিষাক্ত। এই প্রজাতির উদ্ভিদ শোভাময় বড় ফুল এবং উজ্জ্বল রঙের জন্য বেশ জনপ্রিয়। ক্যানারি দ্বীপপুঞ্জের একটি বিপন্ন প্রজাতির উদ্ভিদ হল পাইন ইস্চিয়াম। এই উদ্ভিদগুলি 2 থেকে 3 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং মারা যাওয়ার আগে একবার মাত্র ফুল ফোটে। ফেদারি ফলস লিলি হল উত্তর আমেরিকার ভেষজ বহুবর্ষজীবী উদ্ভিদ। বসন্তের মাঝামাঝি সময়ে এই উদ্ভিদের ফুল হয়। আমেরিকার স্থানীয় জনগণ বাত ও কিডনির সমস্যা সহ নানা ঔষধি উদ্দেশ্যে এই উদ্ভিদের শিকড় সিদ্ধ করে থাকে। মার্গোরাইট ডেইজি একটি বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। এই উদ্ভিদের হাইব্রিড প্রজাতিগুলি বিভিন্ন দেশে চাষ করা হয়। এই উদ্ভিদের ফুল অনেক রঙের হয়, তবে সাদা রঙের ফুল বেশ জনপ্রিয় এবং খুব সুগন্ধযুক্ত। এর জন্য প্রচুর সূর্যালোক এবং জৈব পদার্থ মিশ্রিত মাটির প্রয়োজন হয়। গ্র্যানিস বনেট হল একটি সপুষ্পক গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। গ্রীষ্মের শুরুতে এই উদ্ভিদে বেগুনি, নীল, গোলাপি এবং সাদা রঙের ফুল দেখা যায়। আধুনিক ভেষজ চিকিৎসায় এটি অ্যাস্ট্রিজেন্ট এবং মূত্রবর্ধক হিসাবে ব্যবহৃত হয়। এই উদ্ভিদের সমস্ত অংশে বিষাক্ত অ্যালকালয়েড থাকে, যদিও ফুলগুলি অল্প পরিমাণে ভোজ্য। বীজ এবং মূল বেশি বিষাক্ত হয়ে থাকে।
গ্রেটার মাস্টারওর্ট হল ভেষজ বহু বর্ষজীবী উদ্ভিদ। উদ্ভিদটিতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সাদা এবং লালচে রঙের ফুল হয়। এই উদ্ভিদ থেকে উৎপন্ন তেল ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। কিং অফ দ্য মিডো উদ্ভিদের জন্য রৌদ্রোজ্জ্বল আর্দ্র জায়গা প্রয়োজন এবং এটি 10 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। স্ত্রী উদ্ভিদে ছোট তুলতুলে ফুলের সাথে সাদা অথবা গোলাপি ফল হয়, যেটি বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পরাগ ও অমৃতের উৎস। কমন পিওনি হল দক্ষিণ ইউরোপের পাহাড়ি এলাকা, মধ্য ও পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকা অঞ্চলের বহু বর্ষজীবী ঔষধি উদ্ভিদ। উদ্ভিদটিতে বসন্তের শেষের দিকে বাটি আকৃতির গাঢ় গোলাপি বা গাঢ় লাল ফুল দেখা যায়। উত্তর গোলার্ধের প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদ হল উডল্যান্ড স্ট্রবেরি। এই উদ্ভিদে গাঢ় সবুজ পাতা, সাদা ফুল এবং উজ্জ্বল লাল রঙের ফল দেখা যায়। ফলগুলি ছোট হলেও বেশ সুস্বাদু। ভূমধ্যসাগরীয় অঞ্চলের সপুষ্পক উদ্ভিদ হল কার্নেশন। এই উদ্ভিদে সুগন্ধযুক্ত রঙিন ফুল ফোটে এবং এই ফুল থেকে লবঙ্গ, দারুচিনি ও জাফরানের মিশ্রিত সুবাস পাওয়া যায়। এটি সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। মেক্সিকান অরেঞ্জ হল সুগন্ধযুক্ত চিরহরিৎ গুল্ম। আকৃতি এবং ঘ্রাণ উভয় ক্ষেত্রেই কমলার সাথে ফুলের মিল থাকার কারণে মেক্সিকান কমলা নামে পরিচিত। এটি দক্ষিণ উত্তর আমেরিকা, অ্যারিজোনা, নিউ মেক্সিকো ও টেক্সাস অঞ্চলের স্থানীয় গাছ। এই উদ্ভিদের ফুলে প্রচুর পরিমাণে নেকটার উৎপন্ন হয়। স্পিড অয়েলস একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। গ্রীষ্মে এই উদ্ভিদ ছোট ছোট সাদা ফুলে ভরে যায়। এর জন্য পূর্ণ সূর্যালোক এবং উর্বর মাটির প্রয়োজন। বহু বর্ষজীবী চিরহরিৎ উদ্ভিদ হল সি থ্রিফট। এটি শুষ্ক, বালুকাময়, লবণাক্ত উপকূল, তৃণভূমি, লবণাক্ত রাস্তার ধার এবং পাথরের উপর জন্মাতে পারে। এপ্রিল থেকে অক্টোবর মাসে এই উদ্ভিদে গোলাপি, বেগুনি, সাদা বা লাল রঙের ফুল দেখা যায়। আফ্রিকান লিলি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। গ্রীষ্মে এই উদ্ভিদে গুচ্ছাকার ফানেল আকৃতির ফুল ফোটে। এর জন্য পূর্ণ সূর্যালোক এবং
উর্বর মাটির প্রয়োজন হয়। ট্রি রডোডেনড্রন হলো একটি চিরহরিৎ গুল্ম যাতে উজ্জ্বল লাল রঙের ফুল দেখা যায়। এটি নেপালের জাতীয় ফুল। এই উদ্ভিদে বসন্তে লাল, গোলাপি বা সাদা রঙের ফুল ফোটে। মার্কিন যুক্তরাষ্ট্র অঞ্চলের রডোডেনড্রনের একটি প্রজাতি হল রডোডেনড্রন কাচওয়াবা। যুক্তরাষ্ট্রের কাচওয়াবা নদীর নামে এই ফুলটির নামকরণ করা হয়েছে। এটি সাধারণত শোভাময় উদ্ভিদ হিসাবে চাষ করা হয়। রেড অ্যাজালিয়া একটি চিরহরিৎ উদ্ভিদ। এই উদ্ভিদের জন্য আংশিক সূর্যালোক প্রয়োজন। শীত থেকে বসন্ত পর্যন্ত উদ্ভিদটিতে উজ্জ্বল লাল রঙের ফুল ফোটে। ইউরোপ ও এশিয়ার ককেশাস অঞ্চলের পন্টিক রডোডেনড্রন শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে পরিচিত। এই উদ্ভিদের ফুলের পরাগ দিয়ে উৎপাদিত মধু বেশ বিষাক্ত হতে পারে। উদ্ভিদটির ডালের রস দাঁতের ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয়। প্রকৃতি যখন তার সেরা সৌন্দর্য প্রকাশ করে তখন তা ফুলের আকারে ফুটে ওঠে। ফুলের প্রতিটি রং, প্রতিটি গন্ধে মিশে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ভাষা, যা আমাদের অন্তরকে প্রশান্তিতে ভরে দেয়।
ফুটে উঠলে মনে হয় পৃথিবী আরো একটু সুন্দর হয়েছে। একটি ছোট্ট ফুলও আমাদের জীবনের কঠিন সময়ে আলোর উৎস হতে পারে।